মূলত গ্যাস্ট্রিক সমস্যার জন্য সার্জারির বিষয়টি হচ্ছে যে একদম শেষ অপশন বলা যায়। মূলত গ্যাস্ট্রাস ডিজিজ অথবা হচ্ছে যে গ্যাস্ট্রিকের যে সমস্যা, সেটা হচ্ছে যে ওষুধের মাধ্যমে যদি একজন মানুষ তার খাদ্যাভ্যাসটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, লাইফস্টাইল যদি ঠিক মতন মেনটেন করতে পারে, সময় মতন খাওয়া এবং সঠিক খাওয়াটা যদি ঠিক মতন খেতে পারে, এবং হচ্ছে যে এই রোগটি হয়ে যাওয়ার পরে সঠিক মতন চিকিৎসা নেন, ওষুধের মাধ্যমে যদি চিকিৎসা নেন, তাহলে হচ্ছে যে 99% ক্ষেত্রেই ধারণা করা যায় যে রোগটি ভালো হয়ে যাবে, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। কিন্তু ওই 1 অথবা 2% ক্ষেত্রে যদি হচ্ছে যে উনি অত্যন্ত দেরিতে চিকিৎসা নেন অথবা সঠিক মতন যদি চিকিৎসা না নেন, তাহলে হচ্ছে যে এই খাদ্যনালী শুরু হয়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে, একটা কমপ্লিকেশন হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে যে ইসোফেজিয়াল স্ট্রিকচার অথবা পাইলোরিক স্ট্রিকচার। এইরকম যদি কোনো খাদ্যনালী শুরু হয়ে যাওয়ার কোনো লক্ষণ যদি দেখা দেয় অথবা যদি আলটিমেটলি যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র একজন থোরাসিক সার্জন অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল সার্জনের শরণাপন্ন হতে হয় রোগীদেরকে দীর্ঘদিন যাবত যাদের। সুতরাং এই ক্যান্সারের সমস্যা যদি দেখা দেয়, সেই ক্ষেত্রেও হচ্ছে যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল সার্জনের শরণাপন্ন হতে হয়। আমি রোগী দেখছি নিয়মিত সো গুড প্ল্যাটফর্মে, সুতরাং আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে সো গুড অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ধন্যবাদ। So good.